যদি তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করবে বলে ভাবছো বা কাজ করছো অলরেডি, তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমার চোখ খুলে যাবে। তো সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই পেজ খুলেছি, অনেকে ইউটিউব চ্যানেল খুলেছে। তো সেখানে আমরা প্রফেশনালি কাজ করার চেষ্টা করছি, অনেকেই করছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখো বন্ধু, সোশ্যাল মিডিয়ায় সফলতার হার কিন্তু খুব কম। যে হার কিন্তু চোখে দেখা যায় না, সফলতার যে পার্সেন্টেজ, তুমি তোমার এলাকাটা পরীক্ষা করে দেখো, সেখানে সফল কতজন আছে। ইউটিউব চ্যানেল সকলেরই আছে, ফেসবুক পেজ সকলেরই আছে, কিন্তু সফল কিন্তু সবাই নয়। তাহলে দেখবে সেখানে সফলতার হার 1 থেকে 2 জন, গোটা এলাকায় একটা ডিস্ট্রিক্ট ঘুরে দেখতে হবে। তো যেখানে সফলতার হার খুব কম, সে জায়গায় ভরসা করাটা আমার মনে হয় একটু বোকামি হবে। তাহলে এটা নয় যে তুমি সোশ্যাল মিডিয়ায় কিছু করবে না, অবশ্যই তোমার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা তুমি শেয়ার করবে। তাতে মানুষের যদি ভালো লাগে তাহলে তুমি সফল হবে, কিন্তু এটা প্যাশনেটলি করতে হবে। প্রথমেই প্রফেশন হিসেবে ভাবাটা আমার মনে হয় ভুল হবে। ধরো তোমার বয়স 25+ হয়ে গেছে, এখানে তোমার সফল হতে গেলে দেখা গেল 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছরও সফল হতে সময় লেগেছে। তো এই টাইমটার মধ্যে আমি বলবো একটা প্রফেশন একটা বেছে নাও, যেখান থেকে তোমার একটা আর্নিং আসবে। তো এটাকে প্যাশন হিসেবে দেখতে পারো। আমার প্রফেশনের পাশাপাশি আমি এই কাজটা করব, তাতে দিনে আমি 2 ঘন্টা 3 ঘন্টা আমি সময় দেবো। তাতে যদি কখনো আমি সফল হয় বা 1 বছর পর বা 2 বছর পর, তখন আমি এটা প্রফেশন হিসেবে বেছে নিতে পারি। দেখো বন্ধু, প্যাশনকে প্রফেশন করা যায়, কিন্তু প্রফেশনকে প্যাশন করা যায় না। আমার এই দোকানটাকে আমি চাইলে কিন্তু এটা প্যাশন হতে পারে না। তাই সকল বন্ধুকে বলবো, দেখো যদি তুমি ভাবো যে সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করব, তো এটাকে প্যাশনেটলি করো। প্রফেশন আলাদা জায়গায় থাকুক, প্রফেশনের জায়গায় থাকুক, প্যাশন হিসাবে নাও, কাজ করো। যদি তোমার এখান থেকে কিছু আর্নিং নাও আসে, তুমি কিন্তু ভেঙে পড়বে না। প্রফেশন যদি তোমার ঠিক না থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু ডিপ্রেশনে চলে যাবে।